আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 3 দিন আগে গোপালগঞ্জের মধ্যে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, যে গণহত্যা হয়েছে, সে বিষয়ে আমরা অনেক ইউটিউবার অনেক প্রতিবাদ জানিয়েছি এবং ধিক্কার জানিয়েছি এই সেনাবাহিনীকে। সেনাবাহিনী পাকিস্তান আমলে পাকিস্তানিরা যেভাবে বর্বরতার সহিত বাঙালিদের উপর নির্যাতন করেছিল এবং গণহত্যা চালিয়েছিল, সেই রকম ভাবে গণহত্যা চালিয়েছে নারায়ণগঞ্জ বাসীকে এবং নির্যাতন করেছে, সেটা চিত্র আপনারা দেখতে পেয়েছে। এই সকল কিছু ঘটার পরও লন্ডন এক প্রবাসী বুঝতে পেরেছে তিনি যে বাংলাদেশে এই সকল গণহত্যার কোনো বিচার হবে না, সে কারণে তিনি আন্তর্জাতিক মহলে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছে এবং তিনি আন্তর্জাতিক আদালতে 3 জন সেনা কর্মকর্তা আরো 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং সেখানে আইনজীবী হিসেবে ওনাকে সাহায্য করে ইউটিউবার নিজুম মজুমদার সাহেব। ওনার সাহায্যের কারণে এই ব্যাপারগুলো আন্তর্জাতিক আদালতে উঠে এসেছে এবং বহির্বিশ্বে জানতে পেরেছে যে বাংলাদেশে এইরকম নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। গোপালগঞ্জ বাসীকে নির্যাতন করে গুলি করে হত্যা করেছে। সেখানে সেনাবাহিনী অনেক বিরাট ভূমিকা পালন করেছে এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত ছিল, আইন উপদেষ্টা জড়িত ছিল। ডক্টর সরাসরি নির্দেশে এখানে গুলি করা হয়। এই সকল বিষয় আন্তর্জাতিক মহলে জানার পরে এবং আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়েরের ফলে এই সরকারের ভাবমূর্তি কোন অবস্থায় চলে গিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা কোন অবস্থায় চলে গিয়েছে সকলে এখন বুঝতে পারছেন। এবং সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে বা চালিয়েছে গোপালগঞ্জবাসীর উপর, সেটা থেকে গুরুত্ব বহন করে যে বাংলাদেশ সেনাবাহিনী 10 মাস বাংলাদেশের কোনো জায়গায় কন্ট্রোল করতে পারে না, মব ভায়োলেন্স কন্ট্রোল করে নাই এবং ধানমন্ডি যখন 32 ভাঙা হয়েছে তখনও বাধা দেয়নি, কিন্তু গোপালগঞ্জবাসীর উপর নির্বিচারে গুলি চালিয়েছে। তাহলে তারা কাদের পক্ষে কাজ করছে, তারা বাংলাদেশে কি করতে যাচ্ছে, এটা বহির্বিশ্বের কাছেও ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই গণহত্যার কারণে জাতিসংঘের মিশনও কিন্তু এফেক্ট আসতে পারে এই বাংলাদেশ সেনাবাহিনীর উপর। যত সহজ মনে করা হয় সকল বিষয় অত সহজ না। আপনি গোপালগঞ্জবাসীকে মেরে ফেললে সেটা গণহত্যা হবে না, আর শেখ হাসিনা নির্দেশ না দেওয়ার পরও তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ফেলবে, রেলওয়ে ধ্বংস করে ফেলবে, মেট্রো ধ্বংস করে ফেলবে, বিভিন্ন রাষ্ট্রীয় ভবন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলবে, তখন যদি প্রোটেকশনের জন্য পুলিশ ফায়ারিং করে সেটা গণহত্যা হয়ে যায়। এই সকল কিছু জনগণ এখন বুঝতে পারতেছে, বহির্বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশে 5ই আগস্টের আগে যা কিছু ঘটেছে সকল কিছু জঙ্গি হামলা, সকল কিছু ষড়যন্ত্র, সেখানে আর্মিরও সহযোগিতা ছিল। এখন এই আর্মির উপর কোনো স্যাংশন আসে কিনা বা জাতিসংঘের মিশনে কোনো এফেক্ট আসে কিনা সেটাও দেখার বিষয় আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক আদালতের মধ্যে 3 জন সেনাবাহিনী এবং 8 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। দেখা যাক সামনে কি ঘটে। ধন্যবাদ সকলকে।